বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রাঙ্কেটেড কোন, মানে ফার্স্ট টার্ম, অ্যাবাউট ইটস অ্যাক্সিস, the radii of its ends being a and b। ফার্স্ট টার্ম মানে আমরা বুঝি তার দুটো ফেসই সার্কুলার ফেস হবে। এভাবে ভাবা যেতে পারে একটা কোণের মাথার অংশটা সমানভাবে কেটে দেওয়া হয়েছে, দ্যাট ইজ একটা শঙ্কুর মাথার অংশটুকু যদি সমানভাবে কেটে দেওয়া হয় তাহলে একটা ফার্স্ট টার্ম তৈরি হবে। এই যে ডটেড লাইনটা বাদ দিয়ে যে পোর্শনটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ইমেজ অফ দ্য ফার্স্ট টার্ম, যার আপার বেস এবং লোয়ার বেস দুটোই কিন্তু সার্কুলার বেস। আমরা এখানে পুরো কোণটাকে কমপ্লিট করে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে, দ্যাট ইজ এ পয়েন্টটাকে আমরা এক্সটেন্ড করেছি, বি পয়েন্টটাকে আমরা এক্সটেন্ড করেছি ডটেড লাইন বরাবর, এবং সেটা ভি পয়েন্টে গিয়ে মিট করেছে। তাহলে যখনই এরা ভি পয়েন্টে মিট করলো বাই দ্য ইমাজিনারি লাইন্স, তারা কমপ্লিট করবে একটা কোণ, দ্যাট ইজ যে কোনো কোণের একটা কী থাকবে, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো আমরা ধরে নিচ্ছি আফটার কম্পিটিশন অফ দ্য কোণ বাই ইমাজিনারি লাইন, দি রেসপেক্টিভ সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ আলফা। ওকে, আমাকে এই যে ফার্স্ট টার্মটা আছে, দ্যাট ইজ এই যে কাটা অংশটা কোণের, এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে কার রেসপেক্টে, তার রেডিয়াসের রেসপেক্টে। ওকে, এই রেডিয়াস বলছি অ্যাক্সিসের রেসপেক্টে। তো ছবিটা আমি এখানে বড় করে এঁকে দিয়েছি, দেখে নাও ছবিটা। এই হলো আমাদের অ্যাকচুয়াল ফার্স্ট টার্ম, যার দুটো ফেস হচ্ছে সার্কুলার ফেস। আপার সার্কুলার ফেসটা হচ্ছে ওবি, যার আপার সার্কুলার ফেসের রেডিয়াসটা হচ্ছে ওবি, যার ভ্যালু আমরা ধরে নিয়েছি বি। লোয়ার সার্কুলার ফেসের রেডিয়াসটা হচ্ছে ও ড্যাশ সি, যার ভ্যালু আমরা ধরে নিয়েছি এ। এই সার্কুলার কোণের এই ডটেড লাইন দিয়ে কমপ্লিট করলে এটা একটা কমপ্লিট কোণ তৈরি করছে। আমরা ধরে নিচ্ছি তার ভার্টেক্স হচ্ছে ভি, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে বাই থিওরি আমরা কি বলতে পারি, ওবি বাই ওভি দ্যাট ইকুয়ালস টু ট্যান আলফা। ওবি ইকুয়ালস টু বি আমরা জানি, তাহলে ওভি ইকুয়ালস টু বি কট আলফা। একই রকমভাবে ওসি ইকুয়ালস টু হচ্ছে এ, তাহলে ওসি বাই ও ড্যাশ ভি দ্যাট ইকুয়ালস টু হচ্ছে ট্যান আলফা, দ্যাট ইজ ও ড্যাশ ভি ইকুয়ালস টু এ কট আলফা। তাহলে ওবি এই যে রেডিয়াসটা, এটা বেরোলো আমাদের, সরি এই যে ও থেকে ভার্টেক্স অব্দি যে ডিস্টেন্সটা, এটা বেরোলো আমাদের বি কট আলফা, অ্যান্ড ও ড্যাশ ভি এটা বেরোলো আমাদের এ কট আলফা। দুটো পার্ট আমরা নিয়ে নিলাম ফর দ্য ইন্টারেস্ট অফ ক্যালকুলেশন, কারণ ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে গেলে রেঞ্জ লাগবে। তাহলে এবিসিডি এখানে হচ্ছে ট্রাঙ্কেটেড কোণ অর ফার্স্ট টার্ম, আলফা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আমরা এখানে একটা এলিমেন্টারি সার্কুলার ডিস্ক কনসিডার করব, যে ডিস্কের রেডিয়াসটা আমরা নিয়ে নিচ্ছি এক্স, দ্যাট ইজ পিএম হচ্ছে এক্স, আর ডিস্কের ব্রেডটাকে আমরা নিচ্ছি ডেল্টা এক্স। খেয়াল করে দেখবে এখানে আমরা দুটো পয়েন্ট নিয়েছি, একটা পি আর একটা তার পাশে বেশ বড় করে গোল দিয়ে রেখেছি। এই গোলটা কেন দিয়েছি, কারণ রিপিটেড ডিস্ক তুমি যেটা নেবে তারও তো তোমাকে একটা কিছু ডেসক্রিপশন দিতে হবে যে সে সেন্টার ওয়াইজ কতটা ডিস্টেন্সে আছে। তার জন্য আমরা এখানে একটা গোল দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ ওর থেকে ওর যে ডিস্টেন্স সেটাই এখানে হচ্ছে কিন্তু পিআর, এই দুটো সার্কেলের সার্কামফারেন্সের ডিস্টেন্স, এবং সেটা হচ্ছে ডেল্টা এক্স। তো আমরা একটা সার্কুলার ডিস্ক কনসিডার করছি যার ব্রেথ হচ্ছে ডেল্টা এক্স, এবং সার্কুলার ডিস্কটা রেডিয়াসটা এক্স নয়, সরি, সার্কুলার ডিস্কটা ভি থেকে এক্স দূরত্বে আছে। আমরা একটা সার্কুলার ডিস্ক কনসিডার করছি যে ভি থেকে এক্স দূরত্বে আছে, ডিস্টেন্সটা ভি থেকে এক্স, ঠিক আছে, ডিস্টেন্সটা ভি থেকে এক্স দূরত্বে আছে, আর এই সার্কুলার ডিস্কের ব্রেথটা হচ্ছে ডেল্টা এক্স, এর সেন্টারটা হচ্ছে পি পয়েন্ট। এখানে আমরা সাধারণত ছবিটা এমনভাবে এঁকে দিয়ে যাতে কমন সেন্টার লাগে, বাট বাস্তবে সেটা হয় না। তার জন্য আমি দ্বিতীয় পয়েন্ট দিয়েছি, তার কোনো রিমার্কেশন দিইনি, কোনো রিমার্ক করিনি তাকে। জাস্ট এটা মনে রাখলেই হবে যে এই পি পয়েন্টকে বেস করে পিএম রেডিয়াস নিয়ে আমরা একটা এলিমেন্টারি সার্কুলার ডিস্ক কনসিডার করলাম যে ভি থেকে এক্স দূরত্বে আছে, দ্যাট ইজ পিভি ইকুয়ালস টু হচ্ছে যার ক্ষেত্রে এক্স, এবং এই সার্কুলার ডিস্কের ব্রেথটা হচ্ছে ডেল্টা এক্স। ওকে, তাহলে এ যদি ভি থেকে এক্স দূরত্বে থাকে তাহলে পিএম বাই পিভি দ্যাট ইকুয়ালস টু কত, ট্যান আলফা। পিএম বাই পিভি ইকুয়ালস টু ট্যান আলফা, তাহলে পিএম কত, পিভি ট্যান আলফা, পিভি আমি ধরে নিয়েছি এক্স। তাহলে এই সার্কুলার ডিস্কের রেডিয়াস
পিএম কত পেলাম এক্স ট্যান আলফা। তাহলে এই সার্কুলার ডিস্কের এরিয়া কত হবে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পাই এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা। তাহলে ওর মাস কত হবে, তার সাথে আমরা গুণ করব তার ব্রেথ ডেল্টা এক্স গুণ ডেন্সিটি রো। তাহলে কত বেরোলো পাই এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা গুণ ডেল্টা এক্স গুণ রো। দিস ইজ দ্য মাস অফ দ্য ডিস্ক। এটা হলো ডিস্কের মাস। এবার খেয়াল করে দেখবে এই ডিস্কের তুমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করছো কার রেসপেক্টে, ও ড্যাশ ভি এর রেসপেক্টে। এই ও ড্যাশ ভি ডিস্কের সাথে কিভাবে গিয়েছে, ডিস্কের মাঝ বরাবর গিয়েছে, সার্কুলার ডিস্কের মাঝ বরাবর গিয়েছে। তাহলে তোমরা ফর্মুলা করেছিলে কেউ যদি ডিস্কের মাঝ বরাবর যায় তার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় এম ইন্টু এ স্কোয়ার বাই টু। এম হচ্ছে মাস অফ দ্য ডিস্ক, যদি তার রেডিয়াস এ হয় তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। একবার দেখিয়ে দিই যাতে কোনো কনফিউশন না অ্যারাইজ করে, চারটা থেকে একবার দেখিয়ে দিই। সার্কুলার প্লেট about a line through the center and perpendicular to its plane, capital M square by 2। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে যে লাইনটা গিয়েছে সে ডিস্কের উপরে পারপেন্ডিকুলার এবং তার সেন্টার দিয়ে গিয়েছে। তাহলে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া ক্যাপিটাল এম স্কোয়ার বাই টু। এক্ষেত্রে ক্যাপিটাল এমটা হচ্ছে মাস অফ দ্য ডিস্ক পাই এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ডেল্টা এক্স গুণ রো। দিস ইজ দ্য ভ্যালু অফ মাস। সার্কেলটার রেডিয়াস ছিল এক্স ট্যান আলফা, তাহলে কত হবে এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট ও ড্যাশ। ওকে, এবার এখানে আর একটি বিষয় বলি, দেখো এখানে ডিরেক্টলি তুমি মাস বের করার কোনো ফর্মুলা কিন্তু বের করতে পারবে না। তার জন্য আমরা এই যে এলিমেন্টারি মাস পেলাম তাকে যদি থ্রু আউট বডি সামেশন নিয়ে নিই, দ্যাট ইজ ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা ফার্স্ট টার্মটার মাসও পেয়ে যাব। ফার্স্ট টার্মের ক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই যে জোনটা আমরা নিয়েছি এবিভি, এটা কিন্তু আমার ইমাজিনারি জোন, রিয়াল জোন কিন্তু এবিসিডি। তাহলে ফার্স্ট টার্মের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা স্টার্ট হচ্ছে কোথায় থেকে, ও পয়েন্ট থেকে, ক্লোজ হচ্ছে কোথায়, ও ড্যাশ পয়েন্টে। তাহলে ওভি এই ডিস্টেন্সটা কত বি কট আলফা, আর ও ড্যাশ ভি কত এ কট আলফা। তার মানে ফার্স্ট টার্মের ক্ষেত্রে এক্সের ইন্টিগ্রেশন রেঞ্জটা হবে বি কট আলফা টু এ কট আলফা। এবার এটা মোমেন্ট অফ ইনারশিয়ার জন্যও যেমন ইউটিলাইজ হবে, টোটাল মাস জেনারেট করার জন্যও কিন্তু ইউটিলাইজ হবে। কারণ এই এবিভি পোর্শনটা, এই যে ডটেড পোর্শনটা, এটা কিন্তু পুরো আমার ইমাজিনারি সেকশন। তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ডিস্ক প্রথমে আমরা বের করে নিলাম। এবার আমরা টোটাল বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কত হবে। এই পোর্শনটা তো এক্সের উপরে ডিপেন্ড করে না, এটাকে বের করে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন বি কট আলফা টু এ কট আলফা এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, দ্যাট ইজ দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস টোটাল বডি। এবার মাসটাও আমাকে একইভাবে বের করে রোয়ের ভ্যালুটা রিপ্লেস করতে হবে। এলিমেন্টারি মাস কত বের করা ছিল পাই এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা গুণ রো, তাকে আমরা ইন্টিগ্রেট করব বি কট আলফা টু এ কট আলফা, টোটাল মাস পেয়ে যাব। টোটাল মাস বেরোচ্ছে এই যে এটা ক্যালকুলেশন, সেখান থেকে আমরা পাইরো কট আলফা সমান পাচ্ছি এটা। এবার এই রোয়ের ভ্যালুটা এখানে নিয়ে গিয়ে যদি আমরা বসিয়ে দিই, এখানে পাইরোটাকে রিপ্লেস করেছে বা পাইরো কট আলফাটাকে রিপ্লেস করে দিয়েছে, কারণ আলফাটা আমাদের ধরা ছিল, ওটা অটোমেটিক্যালি রিপ্লেস মানে ওটা ক্যান্সেল, আলটিমেট ক্যান্সেল হয়ে যাবে, ওটা তোমাকে ভাবতে হবে না। তুমি যদি অনলি রোয়ের ভ্যালুটা বসাও দেখবে কট আলফা ক্যান্সেল হয়ে যাবে। তো পাইরো কট আলফার ভ্যালুটা ডাইরেক্ট বসালে আমরা পেয়ে যাচ্ছি মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য ফার্স্ট টার্ম বা ট্রাঙ্কেটেড কোন about its axis is 3m by 10 a to the power 5 minus b to the power 5 by a cube minus b cube। আশা করি কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। এখানে এটা একটু সাজিয়ে লিখে নেবে, এটা উপরে গুণ ছিল, এটা এখানে গুণটা ছিল, তার মানে পাই কট আলফা ইকুয়াল পাইরো কট আলফা ইকুয়ালস টু দিস। তুমি চাইলে এখান থেকে সিম্পল রোকে এম এর রেসপেক্টে নিয়ে গিয়ে বসিয়ে দেবে, তাও দেখবে এই কট আলফা কেটে যাবে, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে যদি টোটাল কোনটার বের করতে দিত, টোটাল কোনটার আমাকে বের করতে দিত তাহলে কি হতো, যদি টোটাল কোনটার আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে দিত এই অ্যাক্সিসের রেসপেক্টে, দ্যাট ইজ তখন এখানে এই যে এবি পোর্শনটা এ কিন্তু থাকতো না, তখন এখানে এবি পোর্শনটা কিন্তু থাকতো না, দ্যাট ইজ এই ও পয়েন্টটা গিয়ে কোয়েনসাইড করতো কার সাথে, ভি এর সাথে। ও পয়েন্টটা গিয়ে কোয়েনসাইড করতো কার সাথে, ভি এর সাথে। তার মানে এই ওবি রেডিয়াসটার কোনো এক্সিস্টেন্স কিন্তু থাকতো না, ও
ওবি রেডিয়াসটার কোনো এক্সিস্টেন্স কিন্তু থাকতো না। তাহলে নেক্সট কোশ্চেন আসে, শো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ কোন of mass capital M is 3 capital M square by 10 about its axis, A being the radius of the base, কারণ তখন বেস কিন্তু একটাই থাকতো, তাহলে অ্যানাদার বেসটা কিন্তু থাকতো না। তাহলে বি এর মানটা আমরা কত বসিয়ে দিতাম? 0 বসিয়ে দিতাম। তাহলে এখানে বি এর মান 0 বসিয়ে দাও। 3m/10 a⁵ দ্যাট ইজ 3m স্কোয়ার বাই 10। এটাই হলো আমার ফাইনাল মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা কমপ্লিট কোণের ক্ষেত্রে। এরপরে একটা প্রবলেম এখানে দেওয়া আছে। এই ধরনের প্রবলেম কিন্তু খুব জটিল প্রবলেম, জটিল ইন দ্যাট সেন্স এগুলো কিন্তু সেই সারফেস অফ রিভলিউশন বা এরিয়া অফ রিভলিউশন টাইপের, কারণ স্ফেয়ার বলছে, স্ফেরিক্যাল সেক্টর। প্রথমে প্রশ্নটা যদি একটু ভালো করে বোঝো তাহলে এর উত্তরটা বের করা কোনো ব্যাপার নয়। বলেছে ফ্রম এ ইউনিফর্ম স্ফেয়ার অফ রেডিয়াস এ, তাহলে প্রথমে তুমি একটা সুষম স্ফেয়ার কনসিডার করবে, দ্যাট ইজ গোলক কনসিডার করবে, যার রেডিয়াস হচ্ছে এ। কি বলেছে? স্ফেরিক্যাল সেক্টর অফ ভার্টিক্যাল অ্যাঙ্গেল 2α ইজ রিমুভ। একটা স্ফেরিক্যাল সেক্টরকে আমরা রিমুভ করে দিচ্ছি যার ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2α। একটা স্ফেরিক্যাল সেক্টরকে আমরা রিমুভ করে দেবো যার ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 2α। দ্যাট ইজ একটা স্ফেয়ার নাও, সেখান থেকে একটা স্ফেরিক্যাল শেলকে বাদ দিয়ে দাও, তাহলে রেস্ট অফ দ্য পার্ট যেটা পড়ে থাকছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাক্সিস অফ সিমেট্রির রেসপেক্টে দেখাতে বলেছে দিস। দ্যাট ইজ এখানে ডাবল ক্যালকুলেশন হবে। কেন ডাবল ক্যালকুলেশন হবে? কারণ দুটো বডির রেসপেক্টে আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রথমে একবার থ্রু আউট দ্য স্ফেয়ার ক্যালকুলেট করতে হবে, তারপরে আমাদেরকে স্ফেরিক্যাল সেক্টরের ক্যালকুলেট করতে হবে। এবার যদি আমরা স্ফেয়ার থেকে স্ফেরিক্যাল শেলকে বাদ দিয়ে দিই তাহলে আমরা অটোমেটিক্যালি কী পেয়ে যাব? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাক্সিস অফ সিমেট্রির রেসপেক্টে পেয়ে যাব। এটাই হলো কিন্তু টেকনিক। এই ধরনের প্রবলেম তোমরা কোথায় করেছিলে? মনে করে দেখো ফার্স্ট সেমিস্টারে যখন এরিয়া বের করতে, ভলিউম বের করতে, আর্ক লেন্থ বের করতে তখন করেছিল যে দুটো কার্ভের ট্র্যাপড জোনের মধ্যে কি পরিমাণ তার এরিয়া এক্সিস্ট করে বা কি পরিমাণ আর্ক লেন্থ এক্সিস্ট করে, বা দুটো পোর্শনের ট্র্যাপড জোন রিভলভ করে যে সলিডটা তৈরি করে তার সারফেস কত, তার ভলিউম কত। এটা কিন্তু সিমিলার টু দ্যাট। তাহলে প্রথমে তোমাকে একটা স্ফেয়ার কনসিডার করতে হবে, সেখান থেকে একটা স্ফেরিক্যাল শেল বাদ দিয়ে দিতে হবে, রেস্ট অফ দ্য পার্ট যেটা পড়ে থাকবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে কার রেসপেক্টে? অ্যাক্সিস অফ সিমেট্রির রেসপেক্টে। তাহলে প্রথমে আমরা ছবিতে ভালো করে দেখে নিই, তারপরে এসে ক্যালকুলেশন দেখে নিচ্ছি। দেখো দিস ইজ দ্য স্ফেয়ার, দিস ইজ দ্য স্ফেয়ার, টোটালটা হচ্ছে স্ফেয়ার, যেখান থেকে আমরা একটা স্ফেরিক্যাল শেলকে বাদ দিয়ে দিচ্ছি যার অ্যাঙ্গেলটি হচ্ছে 2α। একটা স্ফেরিক্যাল শেলকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, OABC একে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার স্ফেরিক্যাল সেক্টর। তাহলে রেস্ট অফ দ্য পার্ট যেটা পড়ে রইল তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব অ্যাক্সিস অফ সিমেট্রি, দ্যাট ইজ ওবির রেসপেক্টে। তার মানে আমরা কি বলতে পারি? টোটাল স্ফেয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব ওবির রেসপেক্টে, মাইনাস সেক্টর জোন যেটা থাকলো এর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব ওবির রেসপেক্টে। দ্যাট ইজ টোটাল স্ফেয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া মাইনাস এই জোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বিয়োগ করলেই রেস্ট অফ দ্য পার্ট যেটা পড়ে থাকলো তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পেয়ে যাব। টোটাল স্ফেয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি, এটা আমরা অলরেডি করে ফেলেছি। তাহলে আগে যেটা আমার কাছে প্রবলেম ছিল এটা এবার আমার কাছে কিন্তু সলিউশন, তাহলে ওই রেজাল্টটাকে আমরা ডিরেক্টলি ইউটিলাইজ করব। আর এই সেক্টরের মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আমাদেরকে বার করতে হবে। তার জন্য আমি কি করলাম? প্রথমে সেক্টরটাকে একটু আলাদা ছবিতে এঁকে নিচ্ছি। সেক্টরের মধ্যে আমি প্রথমে একটা এরিয়া নিলাম পি পয়েন্টে, পি পয়েন্টকে বেস করে আর ডেল্টা থিটা ডেল্টা আর। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, পি থেকে ওবির উপরে পারপেন্ডিকুলার ড্র করলে পিএমটা হবে আর সাইন থিটা, যেহেতু পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি আর থিটা বলেছি। তাহলে এই সেক্টরটা দিয়ে যে ভলিউমটা আমরা পাচ্ছি সেই ভলিউমটা কিভাবে তৈরি হবে? এই পিএম, দ্যাট ইজ এই এরিয়াটা যদি ওবির রেসপেক্টে রিভলভ করে তবেই কিন্তু এই ভলিউমটাকে জেনারেট করেছে। তাহলে এই এরিয়াটা যদি ওবির রেসপেক্টে রিভলভ করে তাহলে ও কি তৈরি করবে? এই পিএম সার্কেল নিয়ে প্রথমে একটা এরিয়া তৈরি করবে, পিএম সার্কেল নিয়ে প্রথমে একটা পেরিমিটার তৈরি করবে। সেই পেরিমিটারটাকে যখনই আমরা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করব সে কনভার্ট হবে ভলিউমে। এটাও কিন্তু তোমাদের সেই সেমিস্টার 1-এর ভলিউম অফ রিভলিউশন বা সারফেস অফ রিভলিউশনের কনসেপ্ট, দ্যাট ইজ রিভলিউশনের কনসেপ্ট এটা।
রিভলিউশন মানে আমরা কিন্তু ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারি না, আমাদেরকে সার্টেন কার্ভ, যদি ভলিউম হয় তাহলে এরিয়া, যদি সারফেস এরিয়া হয় তাহলে আর্ক রিভলিউট করে তৈরি করতে হয়। তাহলে এই যে আমরা এখানে স্ফেরিক্যাল সেক্টরটা নিচ্ছি, এটা তৈরি হয়েছে কিভাবে? এই এলিমেন্টারি এরিয়াটা যদি পিএমকে বেস করে একবার রোটেট করে ওবির গ্রাউন্ডে, তাহলে কিন্তু আমরা পাবো সেক্টোরিয়াল এরিয়াটা। এবার খেয়াল করে দেখো, এ যখনই রোটেট করবে তখন পিএমকে রেডিয়াস বানিয়ে ও একটা সার্কেল তৈরি করবে, যার রেডিয়াসটা হবে পিএম, আর এরিয়া তো অলরেডি আছে, এটা আর ডেল্টা থিটা ডেল্টা আর। তাহলে এই যে সেক্টরটা তৈরি হবে তার পেরিমিটারটা কত? যে সার্কেলটা পাবো পিএমকে রেডিয়াস বানিয়ে, তার পেরিমিটারটা কত? 2 পাই আর সাইন থিটা। এ রোটেট করলে যে সার্কেলটা পাবো তার রেডিয়াসটা হচ্ছে পিএম, দ্যাট ইজ 2, তার পেরিমিটারটা কত হবে? 2 পাই আর সাইন থিটা। তাহলে ভলিউমটা কত হবে? তাহলে আমি লিখেছি দেখো, ভলিউম অফ দ্য এলিমেন্ট জেনারেটেড বাই রিভলিউশন অফ দ্য এলিমেন্টারি এরিয়া আর ডেল্টা থিটা ডেল্টা আর থ্রু ওবি। আমি এই আর ডেল্টা থিটা ডেল্টা আর যে ভলিউমটাকে এলিমেন্টটাকে এখানে কনসিডার করেছিলাম, এলিমেন্টারি এরিয়াটাকে, সেই এলিমেন্টারি এরিয়াটাকে আমি রোটেট করছি ওবির রেসপেক্টে। এই এলিমেন্টারি এরিয়াটাকে আমি রোটেট করছি কার রেসপেক্টে? ওবির রেসপেক্টে। তাহলে কি পাবো? এই পিএমকে রেডিয়াস বানিয়ে আমি একটা সার্কেল পাবো, যার পেরিমিটার হবে 2 পাই আর সাইন থিটা, ব্রেথ হবে আর ডেল্টা থিটা ডেল্টা আর। তাহলে ভলিউম কত হবে? 2 পাই আর সাইন থিটা গুণ আর ডেল্টা থিটা ডেল্টা আর। এবার আমরা মাসটা বের করছি, তার জন্য এখানে রো দিয়ে গুণ করেছি। তোমরা এটা একটু ভলিউম না লিখে মাস লিখে দিও, লিখবে মাস অফ দ্য এলিমেন্ট জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য এলিমেন্টারি এরিয়া আর ডেল্টা থিটা ডেল্টা আর থ্রু ওবি, কারণ এখানে অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে ওবি। তো এখানে ভলিউমটা কেটে মাস লিখে দিও। তাহলে দিস ইজ দ্য পেরিমিটার, দিস ইজ দ্য এরিয়া অ্যান্ড দিস ইজ দ্য ডেন্সিটি রো। তাহলে এটা বেরোলো আমার মাস। এই মাসটা কার মাস? এই মাসটা হচ্ছে সেক্টোরিয়াল জোন যেটা আমরা নিয়েছিলাম, যেটাকে আমরা কেটে বাদ দিচ্ছি, তার মাস। এই হলো ক্যালকুলেশন, এরপরে আর কিচ্ছু নেই। তাহলে এবার তুমি রেসিডিউ পার্টের যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাও, তাহলে কি করবে? টোটাল স্ফেয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া মাইনাস সেক্টরের মোমেন্ট অফ ইনার্শিয়া। রেসিডিউ পার্টের মাস যদি বের করতে যাও, মাস অফ দ্য স্ফেয়ার মাইনাস মাস অফ দ্য সেক্টর। তাহলে আমি এবার বইয়ের লেখাতে দেখিয়ে দিই, মানে আমার আগেকার লেখাতে এখানে কিন্তু ক্যালকুলেশনটা অতটা ডিটেলসে ছিল না, যে কারণে এই ক্যালকুলেশনটা আমি এখানে রাফে করে দিয়েছি। তো কি বলছি? লেট ওএবিসি বি দ্য স্ফেরিক্যাল সেক্টর দ্যাট হ্যাজ বিন রিমুভ, যেটা রিমুভ করা হয়েছে। তাহলে মাস অফ দ্য রিমাইন্ডার, যে পোর্শনটা পড়ে রইলো, রেসিডিউ পার্ট যেটা পড়ে রইলো, তার মাস কি? মাস অফ দ্য স্ফেয়ার মাইনাস মাস অফ দ্য সেক্টর। স্ফেয়ারের মাস, স্ফেয়ারের ভলিউম কত? যেহেতু রেডিয়াস এ, তাহলে ভলিউম হচ্ছে 4/3 পাই এ কিউব। তাহলে মাস কত? 4/3 পাই এ কিউব রো। মাস অফ দ্য সেক্টর, সেক্টরের যে এলিমেন্টারি পোর্শন, দ্যাট ইজ এলিমেন্টারি ও যে রোটেট করে যেটা তৈরি হয়েছে, তার মাস পেলাম কত? 2 পাই আর সাইন থিটা আর ডেল্টা থিটা ডেল্টা আর রো। তাহলে একে আমরা ইন্টিগ্রেট করব কার রেসপেক্টে? 0 টু এ ইন্টিগ্রেশন 0 টু আলফা রেসপেক্টে। ওকে, একে আমরা এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। অবশ্যই ইন্টিগ্রেশনের রেঞ্জ নিয়ে তোমাদের দুটো প্রশ্ন থাকতে পারে। একটা প্রশ্ন থাকতে পারে আর এর মান আমি 0 টু এ নিয়েছি। তোমরা প্রথমে একটা জিনিস এখানে খেয়াল করবে, এই যে এলিমেন্টটাকে আমি নিয়েছি তার যে পারপেন্ডিকুলার পিএম, সার্কেলটা আমার আঁকা উচিত ছিল জাস্ট এইটুকু জায়গার মধ্যে, বাট সার্কেলটাকে আমি ফুললি এক্সটেন্ড করে এঁকেছি। তার কারণ এই যে এলিমেন্টটা নিচ্ছি, এই এলিমেন্টটা এখানে যে কোনো পজিশন অবধি যেতে পারে, দ্যাট ইজ এর বাউন্ডারিকে টাচ করেও, ওয়েকে টাচ করেও কোনো একটা এলিমেন্ট কিন্তু হতে পারে। এবার খেয়াল করো, তাহলে আর এর সর্বোচ্চ ভ্যালু কত অবধি যেতে পারে? এ অবধি। তার মানে আর যেতে পারে 0 থেকে এ অবধি। তোমার প্রশ্ন আসতে পারে পি এর কোঅর্ডিনেট আর থিটা, তাহলে থিটা তো মাইনাস আলফা থেকে প্লাস আলফা যাওয়া উচিত, কিন্তু যাবে না, কারণ এই যে সার্কেলটা তৈরি করছে, সার্কেলটা ওবির আপার পার্টে, দ্যাট ইজ আপার পার্টে যতটা বিলং করছে, লোয়ার পার্টে কিন্তু ততটাও বিলং করছে, কারণ ওবি হচ্ছে এখানে অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে আলটিমেট যখন পুরোটাকে কভার করবে, আমার পি এর থিটা যদি 0 থেকে আলফা রান করে, তাহলে অটোমেটিক্যালি আফটার রিভলিউশন ও পুরোটাকেই কভার করবে। তাহলে আলফা কিন্তু এখানে 0 থেকে আলফা রান করবে, থিটা এখানে 0 থেকে আলফা রান করবে। ওকে, বাট অ্যাকচুয়াল যে সার্কেলটা হওয়া উচিত সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, পি থেকে তুমি ওবির উপরে পারপেন্ডিকুলার ড্র করো,
পিএম তুমি একটা রেডিয়াস পাবে এবং এই রেডিয়াসকে বেস করে একটা সার্কেল পাবে যার পেরিমিটার 2 পাই আর সাইন থিটা, আর ক্রস সেকশন হচ্ছে আর ডেল্টা থিটা ডেল্টা। আমি দ্বিতীয় ছবিতে যেটা বোঝাতে চাইছি যে এই পিএম মানে এই যে এলিমেন্টারি এরিয়া আর ডেল্টা থিটা ডেল্টা, সেটাকে তুমি আপ টু দিস এক্সটেন্ড করতে পারো এবং ফাইনালি আরটা ইনক্রিজ করতে করতে এ পয়েন্টে যেতে পারে, দ্যাট ইজ আর হবে 0 টু এ আর থিটা হবে 0 টু আলফা। কারণ আপার পোর্শন রোটেট করলে টোটাল পোর্শনটাই জেনারেট হবে, যতটা উপরের দিকে এক্সটেন্ড হবে নিচের দিকে ততটাই এক্সটেন্ড হবে। পি পয়েন্ট রোটেট করা মানে এই পুরো জোনটাকে কভার করে নেবে, এই পুরো সার্কেলেই পুরো জোনটাকে কভার করে নেবে, দ্যাট ইজ 0 টু আলফা রোটেট করলেই পুরো জোনটাকে কিন্তু এখানে কভার করবে। তাহলে মাস কত বেরোলো? টোটাল স্ফেয়ারের মাস মাইনাস সেক্টরের মাস, দ্যাট ইজ 0 টু আলফা 0 টু এ রো 2 পাই আর সাইন থিটা আর ডি থিটা ডিআর। ইন্টিগ্রেশন করলে করে নেবে ইন্টিগ্রেশনটা, আলটিমেটলি ক্যাপিটাল এম পাবে এটা। তাহলে এখান থেকে আমার রোটা দরকার, আমরা জানি এখানে এইটা পুরোপুরি বের করে নিলে কাজের সুবিধা হবে। তুমি চাইলে এই অবস্থায় রেখে দিতে পারো, লাস্টে গিয়ে রো এর মানটা বের করে নেবে। এবার আমরা বের করতে যাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিমাইন্ডার অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি ওবি, that equals to moment of inertia of the sphere minus moment of inertia of the sector. Sphere এর moment of inertia কত হয়? 2/5 m স্কয়ার। তাহলে 2/5 m 4/3 পাই এ কিউব রো গুণ তার রেডিয়াস যেহেতু a স্কয়ার, দেখে নেবে চারটা 2/5 m স্কয়ার মাইনাস এই যে সেক্টরটা আমরা এখানে নিলাম, এই সেক্টরটা ওবি থেকে কত দূরত্বে আছে? pm দূরত্বে আছে, দ্যাট ইজ pm মানে কত? আর সাইন থিটা। তাহলে কত হবে? ওর মাস গুণ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। মাস কত ছিল? রো ইন্টু 2 পাই আর সাইন থিটা গুণ আর ডি থিটা ডিআর, তার সাথে কত গুণ হলো? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে টোটাল বডির ক্ষেত্রে দ্যাট ইজ টোটাল সেক্টরটার ক্ষেত্রে কত হলো? ইন্টিগ্রেশন 0 টু আলফা ইন্টিগ্রেশন 0 টু এ দিস। তাহলে এই স্ফেয়ারের মাস থেকে এই মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমরা যেটা আমরা বাদ দিয়েছি সেই সেক্টরের মোমেন্ট অফ ইনার্শিয়া বিয়োগ করলেই রিমাইন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব এবং সেটা বেরোচ্ছে আলটিমেটলি দিস। এখানে গিয়ে তুমি রো এর মানটি বসিয়ে দাও, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবে এটা। দিস ইজ দ্য ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা নিজেরা দেখে নেবে। নেক্সট বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস of the portion of the ellipsoid x square by a square plus y square by b square plus z square by c square equals to 1 which lies in the positive octant, যেটা পজিটিভ অক্ট্যান্ডে আছে। এবং বলেছে সাপোজিং দ্য ল অফ ভলিউম ডেন্সিটি টু বি রো ইকুয়ালস টু মিউ এক্স ওয়াই জেড। দেখো তোমরা অলরেডি একটা ইলিপসয়েডের প্রবলেম করেছো, আমি একবার দেখিয়ে দিই। দুটোর মধ্যে ডিফারেন্সটাকে প্রথমে কিন্তু তোমাকে অবজার্ভ করতে হবে যে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এখানে বলেছিল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবে এই ইলিপসয়েডের কার রেসপেক্টে? যে কোনো প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে বা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস বা 2a টু b টু c প্যারালাল হিসাবে যে কোনো লাইনের রেসপেক্টে। দেখো এখানে বলেছিল পুরো ইলিপসয়েডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে এবং রো এর মান কোনো কিছু বলা ছিল না, রো এর মান কোনো কিছু কিন্তু এখানে বলা ছিল না। আমরা রো জেনারেল প্রসেসে নিয়েছিলাম যে হ্যাঁ আমরা রো এর ভ্যালু কত জানি? ক্যাপিটাল এম ইকুয়ালস টু 4 পাই এবিসি রো বাই 3, এটাকে ইউজ করে আমরা কাজ করেছিলাম। বাট এবার কিন্তু রো এর ভ্যালু তোমার ক্যালকুলেট করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখানে রো এর ভ্যালু বলে দিয়েছে। এটা হলো ফার্স্ট পার্ট, এখানে রো এর ভ্যালু বলে দিয়েছে। সেকেন্ড পার্ট, এখানে পুরো ভলিউমটা বের করতে বলেনি, শুধুমাত্র পজিটিভ অক্ট্যান্টে যেটা আছে সেটুকু বের করতে বলেছে। তাহলে আগের বার দেখেছিলে আমরা পজিটিভ অক্ট্যান্টে করে 8 দিয়ে গুণ করেছিলাম, এখানে 8 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন পড়বে না। বাট ক্যালকুলেশন হুবহু এক, শুধু রো এর মানটা এখানে মিউ এক্স ওয়াই জেড বসবে। আলটিমেটলি আমরা গিয়ে ডিসলেট থিওরি ইউজ করেছিলাম, এখানেও আমরা ডিসলেট থিওরি ইউজ করব। তাহলে প্রথমে আমরা ভলিউম এলিমেন্ট ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড নিয়ে নিলাম যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেডে। ভলিউম এলিমেন্টটা কীভাবে কনসিডার করতে হয় আমি আগে দেখিয়ে দিয়েছি, তাহলে সেইভাবেই ভলিউম এলিমেন্ট নেবে। ভলিউম এলিমেন্টের ডিস্ট্যান্স এক্স অক্ষ থেকে ওখানেও যা ছিল এখানেও তাই থাকবে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওখানে রোটা আমাকে বের করতে হয়েছিল, এখানে রো প্রেসক্রাইবড হিসাবে দেওয়া আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস কত হবে? রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ইন্টু স্কোয়ার অফ দিস ডিস্টেন্স, দ্যাট ইজ রো ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এবার তুমি রো এর ভ্যালু বসিয়ে দাও মিউ এক্স ওয়াই জেড, তাহলে দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে পজিটিভ অক্ট্যান্টে বের করছি, তাহলে আননেসেসারি আমরা
8 দিয়ে কোনো গুণ করব না, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হোল ইলিপসয়েড কি ট্রিপল ইন্টিগ্রেশন মিউ এক্স ওয়াই জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড। যেহেতু পজিটিভ অক্ট্যান্টে বের করছি তাহলে অটোমেটিক্যালি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার লেস ইকুয়ালস টু 1, যেহেতু আমরা পজিটিভ অক্ট্যান্টে কাজ করছি। এর পরেরটুকু হুবহু আগের মতো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান আমরা পুট করলাম ইউ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান পুট করলাম ভি, জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান পুট করলাম ডাব্লিউ। ওকে, তাহলে এখানে যেখানে যেখানে ডিএক্স ছিল এক্স স্কোয়ার হয়ে গেল স্কোয়ার ইউ, তাহলে এক্স ডিএক্স হয়ে গেল হাফ স্কোয়ার ডিউ, বসিয়ে দাও। যেখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান পুট করেছো ভি, তাহলে ওয়াই ডিওয়াই সমান হাফ বি স্কোয়ার ডিভি, বসিয়ে দাও। একই রকমভাবে জেড ডিজেড সমান হাফ সি স্কোয়ার ডিডাব্লিউ, বসিয়ে দাও। সব বসিয়ে দিলে ক্যালকুলেশনটা আলটিমেট চলে আসবে এই ফরম্যাটে। প্রথমে আসবে এই ফরম্যাটে মিউ 1 আপন ট্রিপল ইন্টিগ্রেশন 1 আপন এইচ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ইউ প্লাস সি স্কোয়ার ডাব্লিউ ডিইউ ডিভি ডিডাব্লিউ। তাহলে 1 আপন এইচ মিউ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কমন চলে গেল। ট্রিপল ইন্টিগ্রেশন এটাকে ডিসলেটের ফর্মে সাজিয়ে নাও। ইউ নেই, তার মানে ইউ টু দি পাওয়ার 1 মাইনাস 1 আছে, ভি টু দি পাওয়ার 1 আছে, তাহলে 2 মাইনাস 1 করে নাও। ডাব্লিউ নেই, তাহলে ডাব্লিউ টু দি পাওয়ার 1 মাইনাস 1 আছে। ওকে, একই রকমভাবে পরেরটাতেও সাজিয়ে নাও। তাহলে এখানে কোনো লিমিট দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি বলেছিলাম ডিসলেটের ক্ষেত্রে আমরা লিমিটের রেসপেক্টে ভ্যালুটা বসাই না, আমরা শুধু দেখে নিই ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ এটা লেস ইকুয়ালস টু 1, দ্যাট ইজ ওই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করছে কিনা, তাহলে এই গামা ফাংশনের আকারে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো। এই পোর্শনটা যেমন ছিল থাকলো, এই পোর্শনটা কত হবে বি স্কোয়ার ইন্টু গামা 1 গামা 2 গামা 1 বাই গামা 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস সি স্কোয়ার ইন্টু গামা 1 গামা 1 গামা 2 বাই গামা 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাচ্ছ মিউ বাই এইট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গামা 2 বাই গামা 5, এটা হলো আলটিমেট ক্যালকুলেশন। এবার এখানে রো তোমাকে বলে দিয়েছে, আগেই বললাম যে আমার ওইভাবে মাস বের করার কোনো প্রয়োজন নেই। এখানে মাস কিন্তু আমরা এই রোয়ের এগেনস্টেই বের করব। ওখানে আমরা ডিরেক্টলি বসাতে পেরেছিলাম ক্যাপিটাল এম ইকুয়ালস টু 4 পাই এবিসি রো, এরকম একটা বসাতে পেরেছিলাম। ওখানে আমরা বসাতে পেরেছিলাম, দেখিয়ে দিই একবার, ক্যাপিটাল এম ইকুয়ালস টু 4 পাই এবিসি রো বাই 3, কারণ রোটা সুষম ছিল। এখানে রো কিন্তু পয়েন্টের সাথে ভ্যারি করছে এক্স ওয়াই জেডের সাথে, তাহলে রো আমরা এভাবেই ক্যালকুলেট করব। তাহলে রো বলছি ক্যাপিটাল এম আমরা এভাবেই ক্যালকুলেট করব। তাহলে ক্যাপিটাল এম কত হবে, ট্রিপল ইন্টিগ্রেশন ভলিউম এলিমেন্ট কত ডিএক্স ডিওয়াই ডিজেড গুণ রো, তাহলে রো এর মানটি বসিয়ে দাও। তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন মিউ এক্স ওয়াই জেড ডিএক্স ডিওয়াই ডিজেড, যেখানে আবারও এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার লেস ইকুয়ালস টু 1। আবার তুমি ওই একই কনসেপ্ট, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ইউ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ভি, জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান ডাব্লিউ ইউজ করো। তাহলে এটা হয়ে গেল ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস ইকুয়ালস টু 1। আর এই পোর্শনটাতে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মিউ বাই 8 ট্রিপল ইন্টিগ্রেশন ডিইউ ডিভি ডিডাব্লিউ, দ্যাট ইজ সবগুলাই 1 গামা 1 গামা 1 গামা 1 বাই গামা 4। তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি ক্যাপিটাল এম ইকুয়ালস টু দিস। এবার তুমি এখান থেকে কাকে রিপ্লেস করবে, খেয়াল করে দেখো তোমার এখানে এক্সট্রা কী আছে, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ মিউ, এটাকে রিপ্লেস করে দেওয়া যায়, তাই তো? ওটাকে রিপ্লেস করে দেওয়া যায়। ক্যাপিটাল এম সমান পাচ্ছি 1/8 গুণ এটা গুণ 1/6, তাহলে মোমেন্ট অফ আমি এটাকে থেকে রিপ্লেস করতে পারি মিউ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 8, এটা ইকুয়ালস টু আমি বসিয়ে দিতে পারি ক্যাপিটাল এম ইকুয়ালস টু এটা গুণ 1/6, তাহলে মিউ ইন্টু এটা বাই 8 সমান বসিয়ে দিতে পারি 6m, তাহলে এখানে বসিয়ে দিতে পারি 6m, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেরোলো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 4। ওকে, দিস ইজ দ্য ক্যালকুলেশন। এরকম প্রবলেম কিন্তু কিছু আসতে পারে যেখানে রো প্রেসক্রাইব থাকবে, রোয়ের মান বলে দেবে। এবার দেখতে হবে রোয়ের অনেক সময়তে ফিক্সড ভ্যালু বলে দেয়, হয়তো বলে দিল রোয়ের ভ্যালু 2, তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যাটা অ্যারাইজ করবে যখন এই ধরনের থাকবে, দ্যাট ইজ রো এক্স ওয়াই জেডের কোনো ফাংশন থাকবে, বলে দিল রো হয়তো এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে তখন কিন্তু আমরা ক্যাপিটালে ওইভাবে 4abc পাই বাই 3 এভাবে কিন্তু বসাবো না। তখন আমরা প্রথমে রোয়ের ভ্যালু বসিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। আর ক্যাপিটাল এম তখন কিন্তু ইলিপসয়েডের জেনারেল ফর্মুলা থেকে আসবে না, দ্যাট ইজ ওই যে বারবার বলছি
4abc π/3 এটা আসবে না। তখন আমরা ইলিপসয়েডের ক্যাপিটাল এম এইভাবে বের করে নেব। তার কারণ তখন ক্যাপিটাল এমের যে ডেন্সিটি সে কিন্তু সুষম নয়। যখন কোঅর্ডিনেট 1 1 1 রো এর মান হচ্ছে কিন্তু মিউ, যদি xy মিউ xyz ফর্মে থাকে। যখন কোঅর্ডিনেট 1 2 1 রো এর মান কিন্তু 2 মিউ। দ্যাট ইজ থ্রু আউট দ্য ভলিউম রো কিন্তু ফিক্সড নয়, রো চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ রো ডিপেন্ডস অন দ্য পয়েন্ট। তাহলে ইন দ্যাট কেস আমরা সেইভাবে চিন্তা ভাবনা করব। তো এখান থেকে মোটামুটি সবই শেষ। আর এই বইটা থেকে দুটো প্রবলেম আছে, এখান থেকে বলে দিই। দেখো প্রথম প্রবলেম বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম ট্রায়াঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট ওয়ান সাইড। একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা আমি কনসিডার করব, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব তার একটা সাইডের রেসপেক্টে। প্রথমেই বলি ল্যামিনা বলতে কনসেপ্ট অফ এরিয়া। যখনই আমরা ল্যামিনা নিচ্ছি দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এরিয়া। তাহলে এক্ষেত্রে ভলিউমটা টোটালি কনভার্ট হয়ে যাবে কি দিয়ে? এরিয়া দিয়ে। তাহলে প্রথমে খেয়াল করো, আমি একটা এখানে ল্যামিনা নিয়েছি এবিসি। আমি যে কোনো লাইনের রেসপেক্টে, এর যে কোনো আর্মের রেসপেক্টে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। আমি সবচেয়ে সিম্পলেস্ট বিসির রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি। তুমি এটাকে কপি করলে সি এর রেসপেক্টে করতে পারবে, এটাকে কপি করলে বি এর রেসপেক্টেও করতে পারবে। তাহলে প্রথমে আমরা একটা স্ট্রিপ কনসিডার করছি পি কিউ কিউ ড্যাশ পি ড্যাশ, যার ব্রেড হচ্ছে ডেল্টা এক্স। একটা স্ট্রিপ কনসিডার করছি পি কিউ কিউ ড্যাশ পি ড্যাশ, যার ব্রেড হচ্ছে ডেল্টা এক্স। এবং আমি ধরে নিচ্ছি এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম এডি বিসি এর উপরে, তার লেন্থটা হচ্ছে পি এম, দ্যাট ইজ স্ট্রিপের ফার্স্ট যে লাইনটা আছে পি কিউ, সে এ থেকে এম দূরত্বে আছে সেটা এক্স, এবং এম এম ড্যাশটা আমরা ধরে নিয়েছি ডেল্টা এক্স, তার মানে এম ড্যাশটা ধরে নিচ্ছি এক্স প্লাস ডেল্টা এক্স দূরত্বে আছে। আমাকে কি করতে হবে? প্রথমে এই এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে বিসির রেসপেক্টে। প্রথমে এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে বিসির রেসপেক্টে। দেখো যা যা বললাম তাই তাই আছে। ওকে, প্রথমে এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে বিসির রেসপেক্টে। তার জন্য এখানে এই প্রবলেমটাতে খুব বেশি ক্যালকুলেশন কিছু বলে দেয়নি। তাহলে আমাকে কিন্তু কিছু জিনিস জানতে হবে। এম যেটা বের করলাম, এমটা কিন্তু আমরা অ্যাসাইন করেছি এক্স, এটা আমরা অ্যাসাইন করেছি। এডি, এডি হচ্ছে আমার এখানে পি, তাহলে এই এক্সের সর্বোচ্চ ভ্যালু হতে পারে কিন্তু পি, এই এক্সের সর্বোচ্চ ভ্যালু হতে পারে কিন্তু পি। তাহলে এখানে এপি কিউ এবং এবিসি এই দুটো ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা সিমিলারিটি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে কি বলতে পারি? পি কিউ বাই বিসি দ্যাট ইকুয়ালস টু এম বাই এডি বলতে পারি। পি কিউ বাই বিসি ইকুয়ালস টু এম বাই এডি। দ্যাট ইজ আমরা এ এক্স এবং পি এর একটা রিলেশন আনতে চাইছি, কারণ আলটিমেট তো আমাকে এই পিকিউআরএস এর এলিমেন্টারি এরিয়া বানাতে গেলে পিকিউ লাগবে। আমি ব্রেথ পেয়ে গেছি ডেল্টা এক্স, লেন্থ তো পাইনি, তাহলে আমার লেন্থ লাগবে। আর আমি তোমাদের আগেই বলেছি, তোমরা অবশ্যই ছবিতে ক্লিয়ার দেখতে পাচ্ছ পি কিউ আর পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল নয়। তোমরা প্রশ্ন করে বসতেই পারো তাহলে লেন্থ কেন পি কিউ এর নেবো, কেন পি ড্যাশ কিউ ড্যাশের নেবো না? দেখো লেন্থ পি কিউ এরই নেওয়া হয়, আর তুমি যদি পি ড্যাশ কিউ ড্যাশ নাও টোটাল ক্যালকুলেশন পি ড্যাশ কিউ ড্যাশ দিয়ে করবে, লিমিটিং কনসেপ্টে দেখবে আলটিমেটলি পি কিউ নিয়ে তুমি যে রেজাল্ট পাবে, পি ড্যাশ কিউ ড্যাশ নিয়ে যে রেজাল্ট পাবে, দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তো অত তর্কে যাওয়ার দরকার নেই, এখানে আমরা লেন্থটাকে নেব পি কিউ। তাহলে পি কিউ আমাকে জানতে হবে ইন টার্মস অফ আননোন কোয়ান্টিটি এক্স, এবং আননোন কোয়ান্টিটি এক্সকে টানলে এখানে কিন্তু পি আর এ চলে আসবে। তাহলে এখান থেকে আমরা সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি পি কিউ বাই বিসি ইকুয়ালস টু এম বাই এডি। তাহলে বিসি হচ্ছে এ, এম হচ্ছে এক্স, এডি হচ্ছে পি। তাহলে পি কিউ বাই এ ইকুয়ালস টু এক্স বাই পি, পি কিউ ইকুয়ালস টু এ এক্স বাই পি। এটা কি? এটা হলো যে স্ট্রিপটা আমরা পেলাম তার লেন্থ, আর স্ট্রিপের ব্রেথ হচ্ছে ডেল্টা এক্স। তাহলে স্ট্রিপের এরিয়া কত? এক্স বাই পি ইন্টু ডেল্টা এক্স। তাহলে স্ট্রিপের মাস কত? রো ইন্টু এক্স বাই পি ইন্টু ডেল্টা এক্স, দ্যাট ইজ মাস অফ দ্য স্ট্রিপ কত? রো ইন্টু পি কিউ ইন্টু ডেল্টা এক্স। তাহলে কত? পি কিউ এর ভ্যালু বসিয়ে দাও, রো ইন্টু এক্স ডেল্টা এক্স বাই পি। দিস ইজ দ্য মাস অফ দ্য স্ট্রিপ। এবার স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করবো কার রেসপেক্টে? বিসির রেসপেক্টে। তাহলে প্রথম আমাকে খেয়াল করতে হবে বিসি থেকে এই স্ট্রিপের ডিস্টেন্সটা কত। বিসি থেকে এই স্ট্রিপের ডিস্টেন্সটা হচ্ছে ডিএম। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল? মাসটা কত ছিল? রো ইন্টু এক্স ডেল্টা এক্স বাই পি, এটা হলো স্ট্রিপের মাস। তাহলে মাস ইন্টু ডিএম বা এমডি যা খুশি বলো তার স্কোয়ার। তাহলে এই হলো মাস
এমডি কত সেটা এবার আমাকে দেখতে হবে। খেয়াল করে দেখো এমডি কত, এমডি মানে হচ্ছে এডি মাইনাস এম। এডি হচ্ছে আমার এখানে পি আর এম হচ্ছে এক্স, দ্যাট ইজ পি মাইনাস এক্স। তাহলে কত পেলে, রো ইন্টু এক্স ডেল্টা এক্স বাই পি পি মাইনাস এক্স তার স্কোয়ার। এই হলো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্ট্রিপ অ্যাবাউট বিসি, বিসির রেসপেক্টে স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ইন্টিগ্রেশন 0 টু পি, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে বিসি অবধি, তাহলে আমরা টোটাল ট্রায়াঙ্গুলার ল্যামিনার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। খাতায় যখন তুলবে এইটা লিখবে না মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, লিখবে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার ল্যামিনা, কারণ ল্যামিনা একটা এরিয়া কাট, এটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে। এবার তুমি সিম্পল ইন্টিগ্রেশন করলে রোয়ের রেসপেক্টে ভ্যালু পেয়ে গেলে এ রো পি কিউব বাই 12। এবার খেয়াল করে দেখো তোমার টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু লাগবে, এই মাস কিন্তু লাগবে। এখানে মাস ভলিউম বলতে ভলিউমকে কনভার্ট করছে যে এরিয়া, দ্যাট ইজ রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই এরিয়া। এরিয়া কত এখানে, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তাহলে হাফ ইন্টু বিসি হচ্ছে আমার এ, এডি হচ্ছে পি, দ্যাট ইজ রো এর সম্পর্ক ক্যাপিটাল এম এর সাথে রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই এপি বাই 2। এই রো এর ভ্যালু এখানে নিয়ে গিয়ে বসিয়ে দাও, রো এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে পাচ্ছ 1/6 ক্যাপিটাল এম ইন্টু পি স্কোয়ার। দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা অ্যাবাউট ইটস বেস কত, 1/6 গুণ মাস অফ দ্য ল্যামিনা গুণ ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য বেস ফ্রম দ্য অপোজিট সাইড। তাহলে খেয়াল করে দেখো তুমি এটাকে কিন্তু আগামীতে একটা ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারবে যদি একটু এটাকে বুঝে নাও কীভাবে তৈরি হলো। 1/6 গুণ মাস অফ দ্য ল্যামিনা গুণ এই বিসির রেসপেক্টে বের করছি, তাহলে বিসির অপোজিট ভার্টেক্স হচ্ছে এ থেকে এর উপরে যে পারপেন্ডিকুলার তার ডিস্টেন্স। তাহলে যদি আমরা সি এর রেসপেক্টে বের করি তাহলে কি হবে, সি এর অপোজিটে আছে বি, দ্যাট ইজ বি থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব এসির উপরে, সেই পারপেন্ডিকুলারের স্কোয়ার গুণ ক্যাপিটাল এম গুণ 1/6। এটা আগামীতে দেখবে তোমাদের আর কদিন পরে স্ট্যাটিক্সে এই রেজাল্টটা কাজে লাগবে, তখন কিন্তু এটা অ্যাজ এ রেজাল্ট ইউজ হবে। নেক্সট বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অ্যাবাউট ইটস অ্যাক্সিস। একটা রাইট সার্কুলার সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব তার অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে দিস ইজ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, তার অ্যাক্সিস হচ্ছে এটা খুবই ছোট প্রবলেম। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ভলিউম কত জানি, ভলিউম জানি পাই আর স্কোয়ার এইচ। এখানে আমরা বেসটাকে ধরে নিচ্ছি রেডিয়াস এ, এবং এখানে রেডিয়াস এ মানে আমরা যেখানেই যাই না কেন সেটা আলটিমেটলি রেডিয়াস এই থাকবে। তাহলে এই যে সার্কুলার বেসটা তার এরিয়া কত, পাই আর স্কোয়ার, দ্যাট ইজ এখানে পাই স্কোয়ার, আর হাইটটা হচ্ছে এইচ, দিস হাইট ইজ এইচ। তাহলে ভলিউমটা কত, পাই স্কোয়ার এইচ। দিস ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। আর আমরা জানি রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচই হয়। কীভাবে পাই সেটা বলে দিলাম, সার্কুলার বেসের এরিয়া তাকে তুমি হাইট দিয়ে দাও, এইচ দিয়ে দাও, দ্যাট ইজ পাই স্কোয়ার গুণ এইচ। এভাবে মনে রাখলে কোনোদিন ফর্মুলা মুখস্থ করতে হয় না। তাহলে ক্যাপিটাল এম ইকুয়ালস টু পাই স্কোয়ার এইচ গুণ রো, এটা হলো আমার রো এর ভ্যালুটা প্রথমে বেরিয়ে থাকলো। কার রেসপেক্টে বের করছি, অ্যাক্সিসের রেসপেক্টে বের করছি, অ্যাক্সিসের রেসপেক্টেই তো বলেছে, অ্যাক্সিসের রেসপেক্টে বের করছি। তাহলে প্রথমে আমরা কী নেব, একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করব। দিস ইজ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। এখানে একটা বেস, এখানে একটা বেস, আমি এখান থেকে ক্যালকুলেশনটা ধরবো। তাই এখান থেকে এক্স দূরত্বে আমি একটা কী নিলাম, রাইট সার্কুলার সিলিন্ডার নিলাম। এখান থেকে এক্স দূরত্বে আমি একটা রাইট সার্কুলার সিলিন্ডার একটা ক্রস সেকশন নিয়ে নিলাম, যার যে ও থেকে কত দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে, এবং যার ব্রেথ হচ্ছে ডেল্টা এক্স। এই যে আমরা ক্রস সেকশনটা নিলাম সে ও থেকে কত দূরত্বে আছে, ওপি ইকুয়ালস টু এক্স, এবং ব্রেথটা ক্রস সেকশনটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আমরা কী বলেছি, উই কনসিডার অ্যান এলিমেন্টারি ডিস্ক ডেল্টা এক্স অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ও, দ্যাট ইজ ওপি ইকুয়ালস টু আমরা বলে দিয়েছি কত, ওপি ইকুয়ালস টু আমরা বলে দিয়েছি এক্স, আর এই যে ক্রস সেকশন সেটা হচ্ছে ডেল্টা এক্স। খেয়াল করবে এখানেও আমি ক্রস সেকশনের অ্যানাদার স্ট্রিপটা বোঝানোর জন্য একটা ডট দিয়ে রেখেছি। এবার আমার এই যে সার্কুলার বেসটা নিলাম বা যাদের এই ক্রস সেকশনটা নিলাম, ডিস্কটা নিলাম, এই ডিস্কের কিন্তু রেডিয়াস লাগবে। এটাই কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডারের বেনিফিট, কোণের চেয়ে কোণ হলে আমাকে কিন্তু ওটা জেনারেট করতে হতো। ঠিক প্রথম প্রবলেম যেটা ভিডিওতে দিয়েছি ওখানে দেখবে আমরা জেনারেট করেছিলাম এক্স ট্যান আলফা।
ওখানে কিন্তু আমাদেরকে জেনারেট করতে হয়েছে এক্স ট্যান আলফা, এখানে জেনারেট করতে হবে না। কেন? কারণ আমার প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার, আর যেহেতু এটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার, এর প্রত্যেকটা বেস হচ্ছে ইকুয়াল সার্কুলার বেস, এবং প্রত্যেকটা বেসেরই রেডিয়াস কিন্তু ইকুয়াল। দ্যাট ইজ ও ড্যাশ থেকে এ ডিস্টেন্সটাও যা, পি থেকে এটাও তাই, ও থেকে এটাও তাই, এবং সেটা ইকুয়ালস টু এ। তাহলে এই যে সার্কুলার ডিস্কটা আমরা নিলাম তার এরিয়া কত? পাই ইন্টু এ স্কোয়ার, আর তাকে আমরা ব্রেথ দিচ্ছি কতটা? ডেল্টা এক্স। তাহলে কি পেলে? তার এলিমেন্টারি মাস পাই স্কোয়ার ডেল্টা এক্স গুণ ডেন্সিটি রো। এবার আমার প্রথম কাজ কি হবে? এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কার রেসপেক্টে? ও ড্যাশের রেসপেক্টে। খেয়াল করে দেখো, এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া ও ড্যাশের রেসপেক্টে বের করা মানে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া এমন একটা লাইনের রেসপেক্টে বের করা যে পারপেন্ডিকুলার টু ডিস্ক অ্যান্ড পাসিং ফ্রম দ্য সেন্টার। ফর্মুলা কী ছিল? ক্যাপিটাল এম স্কোয়ার বাই টু। ক্যাপিটাল এম ইকুয়ালস টু মাস অফ দ্য ডিস্ক, এ ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য ডিস্ক, দ্যাট ইজ ক্যাপিটাল এম ইন্টু স্কোয়ার বাই টু। তাহলে এখানে মাসটা কত? পাই স্কোয়ার ডেল্টা এক্স রো বসিয়ে দিলাম। যে সার্কুলার বেসটা এখানে আছে তার রেডিয়াসটা কত? ডিস্কটার রেডিয়াস কত? সবসময় ইকুয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু এ। তাহলে কত? এম ইন্টু স্কোয়ার বাই টু। তাহলে ওখানে যেটা ক্যাপিটাল এম ছিল এখানে সেটা এটা, এখানে রেডিয়াস এই আছে, তাহলে এটা গুণ স্কোয়ার বাই টু। দ্যাট ইজ দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট দ্য অ্যাক্সিস। তাহলে টোটাল বডির ক্ষেত্রে যদি সেটা আমাকে ডিস্ট্রিবিউট করতে হয় সিম্পল ইন্টিগ্রেশন, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি ইন্টিগ্রেশন 0 টু এইচ ডিএক্স, দ্যাট ইজ এ স্কোয়ার পাইরো বাই টু ইন্টিগ্রেশন 0 টু এইচ ডিএক্স। এখানে আর কোনো এক্সের ফাংশন নেই। দিস ইজ দ্য রেজাল্ট। রো এর মান বসিয়ে দাও, ক্যাপিটাল এম স্কোয়ার বাই টু। তাহলে মনে রাখবে রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? হাফ গুণ মাস অফ দ্য সিলিন্ডার গুণ রেডিয়াস অফ দ্য সার্কুলার, স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার বেস, তার সার্কুলার বেসের স্কোয়ার। এর সাথেই শেষ হয়ে গেল এই পোর্শনটা। এরপরে শুরু হবে তোমাদের প্যারালাল অ্যাক্সিস অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস।